আসসালামু আলাইকুম, হোম প্লেট কিচেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাচ্ছি ডিম মামা ডিমের ভাইরাল রেসিপি। ডিম মামা ডিমের রেসিপিটা এত ভাইরাল হয়ে গেছে, তাই আমি আজকে আপনাদের সঙ্গে চলে আসলাম শেয়ার করতে। যারা ডিম লাভার রয়েছেন তাদের কাছে বেশি ভালো লাগবে, আমার কাছে তো আজকে অনেক ভালো লাগলো। প্রথমে একটা বাটির ভিতরে শুকনো মরিচ হাত দিয়ে ভেঙে নিচ্ছি। যারা এভাবে হাত দিয়ে ভাঙতে ভয় পাচ্ছেন তারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে এভাবে ভেঙে নিলে ঝালটাও কম বের হয়, খেতেও ভালো লাগবে। আমি বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি। আমি একটা শশার ছাল ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কচি শশা নেওয়ার, তো কচি শশার ভেতরটাও অনেক সফট থাকে। আমি একদম চিকন করে কেটে নিচ্ছি যাতে মেখে নেওয়ার পরও জিনিসটা সফট থাকে। আমি পুরো শশা ব্যবহার করিনি, একটা শশার অর্ধেক মিহি করে কেটে নিচ্ছি। শশা কুচি কুচি করে কেটে নিয়েছি। শশাটা সে মরিচের বাটির ভিতর একটা সাইডে নিয়ে নিলাম। আর নাকছে ধনিয়া পাতা। ধনিয়ার পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। আর এই পরিমাণগুলো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এখন আমি ধনিয়া পাতা কুচিটা ওই বাটির ভিতর নিয়ে নিলাম। একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, তবে পুরো পেঁয়াজটা ব্যবহার করবো না, একটা পেঁয়াজের অর্ধেক ব্যবহার করব। আমি অর্ধেক পেঁয়াজ ব্যবহার করছি, আপনারা চাইলে পুরো পেঁয়াজটা ব্যবহার করতে পারবেন। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে কেটে নিতে হবে। সবকিছুকে একদম মিহি করে কুচি করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটাও সে ব্যাটারির ভিতরে দিয়ে দিলাম। ভাইরাল রেসিপিতে এই উপকরণগুলো দেওয়া ছিল, আমি সেগুলোই দিলাম। এখন এই সবগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। কষলে কষলে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো একদম নরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি 1 টেবিল চামচ টমেটো সস, প্রায় 2 চামচের মতো, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারবেন। আর দিচ্ছি কাসুন্দি, আপনারা চাইলে 2 টেবিল চামচের মতো কাসুন্দিও দিতে পারবেন। এখন সব উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে মেখে নিচ্ছি। আমি চামচ দিয়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। অনেক রেস্টুরেন্ট দেখেছি টমেটো সস কাসুন্দির সঙ্গে না দিতে, তবে আমি মনে করি কাসুন্দির সঙ্গে টমেটো সস দিলে ভালো হয়। জানি না এই টেস্টটা আসলে কেমন লাগবে, দেখেছি কিন্তু কখনো ট্রাই করিনি। আজকে ট্রাই করবো। আর সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 7টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমের খোসা আমি ফেলিয়ে নিয়েছি। ডিমটা আমি চাকু দিয়ে খুবই আলতোভাবে কেটে নিয়েছি। আপনারা পুরোটা কেটে নেবেন না, পুরোটা কেটে নিলে আলতোভাবে ভেঙে যেতে পারে। আমি মাঝখান থেকে কেটে নিয়ে আমি এই পুরটাকে ভেতরে ঢুকে দিচ্ছি। এই শসা কাসুন্দি চামচ দিয়ে ভালোভাবে ভেতরে ঢুকে দিতে হবে। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। আমি 7টা ডিম নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এখন হলো এই সেই স্পেশাল উপকরণ, এটা হচ্ছে তেঁতুলের চাটনি, যেটা কিনা এই ডিমের টেস্টটা আরো বাড়িয়ে দেয়। আমি ডিমের উপরে অনেক পরিমাণে তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। আমি এখানে বাইরে কেনা চাটনি ব্যবহার করতেছি, আপনারা চাইলে বাসায় থাকলেও সেটা ব্যবহার করতে পারবেন। তবে আমি যেটা শুনেছি সে ভাইরাল রেসিপিতে তেঁতুলের চাটনি ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তেঁতুলের আচার ব্যবহার করতে পারেন। যাদের কাছে খুব লোভনীয় মনে হচ্ছে তারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন। দেখতে লোভনীয়, খেতেও অনেক সুন্দর। আমার কাছে খেতে খুবই ভালো লাগছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করেও দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আরও একটা নতুন রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।